জলসা। সুরেরও ওই ঝড় ঝর্ণা। আজ আমাদের শিল্পী পর্ণা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত সেই আমার আপনার ভালো লাগার অনুষ্ঠান সকালের জলসা। এই জানুয়ারি মাস জুড়ে সকালের জলসায় আমরা রয়েছি নিউ ইয়ার জলসা নিয়ে, অর্থাৎ নিউ ইয়ার জলসা শীর্ষক অনুষ্ঠানে এই মুহূর্তে পর্ণা বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে। আর পর্ণার গান প্রথম শুনি, তারপর যাব ওর একটি বিশেষ পরিচয় আছে যা শুনলে আপনারাও আপনাদের সিটে, আপনাদের চেয়ারে একটু নড়ে চড়ে বসবেন। চলুন আগে গানে যাই। বাগিচা বুলবুলি আমি রঙিন প্রেমে গাই গজল হার। ফুল বাগিচা বুলবুলি আমি রঙিন প্রেমে গাই গজল হার। অনুরাগে লাল
অসাধারণ অসাধারণ একেবারে। পর্ণাদি, তুমি অনুষ্ঠান শুরু করলে কাজী নজরুল ইসলামকে স্মরণ করে, এসো আমি একটু রবি ঠাকুরকে স্মরণ করি। নমযন্ত্র নমযন্ত্রী, হ্যাঁ বন্ধু, যন্ত্রশিল্পীদের কাছে যাব। আজ আমাদের একজনই যন্ত্রশিল্পী, তিনি তবলায় একেবারে মাতিয়ে দিয়েছেন বলতে পারি। তিনি হলেন রবীন হালদার, যাকে আমরা আদর করে আরও কাছের করে পাই যখন বাবু বলে ডেকে থাকি। আর যে কথাটি বলবো বলে আমি অপেক্ষা করছি, আপনারা অপেক্ষা করছেন, সে কথাতে আসছি পর্ণাদির পরের গানে। চলো পর্ণাদি। ঠিক আছে, আমি এখন একটা রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি, যে ছিল আমার স্বপ্নচারিণী, প্রেম পর্যার দাদরা তালে। যে ছিল আমার স্বপ্নচারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ও যে ছিল আমার স্বপ্নচারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। শুভ ক্ষণে কাছে ডাকিলে, লজ্জা আমার ঢাকিলে গো, তোমার সহজে পেরেছি বুঝিতে, যে ছিল আমার স্বপ্নচারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে, কাহার প্রেমের বেদনায় আমার মূল্য আছে, ও কে মোরে ডাকিবে কাছে। হে নিরন্তর সংশয়ে হায়, হে নিরন্তর সংশয়ে আর পারিনে যুঝিতে, আমি তোমারে শুধু পেরেছি বুঝিতে, ও যে ছিল আমার স্বপ্নচারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ও যে ছিল আমার স্বপ্নচারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। বন্ধুদের একটু ছোট্ট অনুরোধ করি, আপনার বাড়ির বাইরে গিয়ে দেখুন তো আপনাদের আশপাশের গাছের পাতাগুলো পরিষ্কার হয়ে গেছে কিনা। এত সুর ঝর্ণা, তার তোড়ে পর্ণরা পরিষ্কার হয়ে যাবে পর্ণার গানে। এবারে সেই সংবাদে আসি। পরাণ বন্দ্যোপাধ্যায়, সেই বিশিষ্ট অভিনেতা, সেই প্রথিতযশা অভিনেতা,
সে আমার আপনার প্রাণ মন কেড়ে নেওয়া অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় পর্ণা বন্দ্যোপাধ্যায়ের পিতা হন। তুমি পরাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা জানি অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, দেখেছি এবং আমরা মুগ্ধ। পিতা পরাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটু তোমার কাছে শুনবো। আর বন্ধু, আপনারা বোধহয় পিতা এবং কন্যার সেই আলিঙ্গনের দৃশ্য এখন পর্দায় দেখছেন, আর শুনুন কন্যার কাছে পিতার কথা। হ্যাঁ, তোমরা তো অভিনেতা হিসাবে দেখেছো, আমরা বাড়িতে ভীষণভাবে মানে ছোটবেলা থেকে বাবার স্নেহ, যত্ন, ভালোবাসা, গাইডেন্স সবকিছুই পেয়েছি। এবং আমার ছোটবেলা থেকে মানে গানের প্রেরণা বলতে গেলে আমার বাবার কাছেই আমার সারেগামা, মানে বাবা কোলে বসে সারেগামায় হাতে খড়ি দিয়েছেন আমার। তারপরে পরবর্তীকালে আমি আরো অভিনয়ের কোনো অনুপ্রেরণা দেননি? অভিনয় বলতে গেলে আমি কয়েকটা স্টেজ পারফরমেন্স করেছিলাম, কিন্তু দেখলাম কি যে গান আর অভিনয় একসঙ্গে করতে গেলে না গলার ওপরে অসম্ভব আমার একটু মানে প্রেশার পড়ছিল। তখন বাবা বললেন যে যেটা করবে তুমি যে কোনো একটা সিরিয়াসলি করো। তা সেই থেকে আমি ভাবলাম যে অভিনয়টা হয়তো মানে খুব প্রেশার হয়ে যাচ্ছে আমার পক্ষে, সেই জন্য গানটা যেহেতু ছোটবেলা থেকে আমার মানে অঙ্গের সঙ্গে জড়িয়ে গেছে এবং বিভিন্ন গুরুর আমি সান্নিধ্য পেয়েছি। ক্লাসিক্যাল মিউজিক ছোটবেলা থেকে করেছি এবং আকাশবাণী দূরদর্শনে প্রোগ্রাম করেছি অনেক বছর ধরে। তো এবং খুব গর্বের সঙ্গে জানাচ্ছি যে শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখার্জি আমাকে সঙ্গীত একাডেমি অ্যাওয়ার্ড দিয়েছিলেন। আচ্ছা, তো সেই জন্য আমি গানটাকেই আমার প্রাণের সঙ্গে বলতে পারো প্রেম, তাই গানই প্রথম প্রেম। তাহলে তুমি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কথা বললে যখন, কি ওনার কিছু গান কি তুমি এখন পরিবেশন করবে? ওনার, হ্যাঁ নিশ্চয়ই, উনি মানে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, আমি ওনার হাত থেকে পুরস্কার লাভ করেছি। আচ্ছা, তো ওনাকে শ্রদ্ধা জানিয়ে ওনার একটা মানে চেষ্টা করছি আর কি, একটা আধুনিক গান। উনি তো নজরুল গীতি তো আমি গেয়েছি, উনি তো নজরুল গীতির মানে প্রবাদ প্রতিম শিল্পী, তো নজরুল গীতি আর না করে একটা আধুনিক গান বরং আমি চেষ্টা করতে পারি। চলো তাহলে। আচ্ছা, ময়ূর কণ্ঠে রাতের নীলে আকাশে তারাদের ওই মিছিলে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। ময়ূর কণ্ঠে রাতের নীলে আকাশে তারাদের ওই মিছিলে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাব ছাড়িয়ে সীমানা। হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাব আজ ছাড়িয়ে সীমানা। সাথী যদি হও পাশে থেকে মোর অঙ্গিরা ভয় লিখিলে। ময়ূর কণ্ঠে রাতের নীলে আকাশে তারাদের ওই মিছিলে তুমি আমি আর চলো চলে যাই শুধু দুজনে মিলে। আকাশ যদি ঢাকে ঘন ঘটায়, তারা মেঘে মেঘে হারিয়ে যায়। আকাশ যদি ঢাকে ঘন ঘটায়, তারা মেঘে মেঘে হারিয়ে যায়। যাচ্ছে থাকে না করে না ভাবনা, আধার কুয়াশায় হারিয়ে যাব না। যাচ্ছে থাকে না করে না ভাবনা, আধার কুয়াশায় হারিয়ে যাব না। মনের আলোয় চিনে নেব পথ তুমি ভরসা দিলে। ময়ূর কণ্ঠে রাতের নীলে আকাশ
ভীষণ ভালো, ভীষণ ভালো। আপনার এই সুন্দর গুণের জন্য চ্যানেল ভিশন এবং সকালের জলসা শামসেন মল্লিক আপনাকে সম্মানিত জানাচ্ছেন। প্রথমে একটি স্মারক সহযোগে, তারপর আপনার জন্য রয়েছে একটি শংসাপত্র, আপনার জন্যই রয়েছে মোমোমিয়ার তরফ থেকে একটি ডিসকাউন্ট ভাউচার, লাভ ইন এভরি বাইট। সকালবেলা সকালের জলসা দেখবেন আর কফিতে চুমুক দেবেন, সেই জন্যই একটি কফি মগ রয়েছে আপনার জন্য। একটি, যেহেতু নতুন বছর পড়েছে, একটি ক্যালেন্ডার, প্রথমে জুলিয়ান ছিল, পরে গ্রেগরিয়ান মতে হয়েছে। আপনার জন্য রয়েছে আপনার অনেক অনুষ্ঠান, আপনার নিজের রুদ্রবীণা সমস্ত কিছু লিখে নোট করে রাখার জন্য একটি ডায়েরি, এবং এই সব কিছু নিয়ে বাড়ি যেতে হবে, তো ওই জন্য এই ব্যাগে করে নেবেন। আর এই জয়মাল্য আপনার গলায় পরিয়ে দিলাম সকালের জলসা শামসেন মল্লিক চ্যানেল ভিশন সকলের তরফ থেকে। পর্ণা বন্দ্যোপাধ্যায়, বাবুদা, চ্যানেল ভিশন, শামসেন মল্লিক সকলের তরফ থেকে জানালাম আপনাদের সকলকে ধন্যবাদ, ভালোবাসা। 25 আপনাদের ভালো কাটুক। চলে যাব ছোট্ট একটি বিরতিতে, ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন। সকালে জলসা, সকালে জলসা। সকালের জলসা অনুষ্ঠানে আমি পেয়ে গেছি আরও 2 জন আমন্ত্রিত শিল্পী বন্ধুকে। নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কারা তারা। আমার পাশে এই ছোট্ট আবৃত্তি শিল্পী বন্ধু বসে আছে। সরাসরি শিল্পী বন্ধুর নামটা আমি জেনে নিই। নামটা আরেকবার বলে দাও তো। হিতচেতা মণ্ডল। কোথা থেকে আসছো তুমি? শ্রীরামপুর, হুগলি। হিতচেতাকে আমি আবারও আমার পাশে পেয়েছি, আর তার পাশেই মিষ্টি সাজে বসে আছে। নিশ্চয়ই আপনারা তার মুখ দেখে চিনতে পারছেন। তাও আমরা নামটা একটু শুনে নিই। তোমার নাম বলো একবার। অর্পিতা সরকার। তুমি কোথা থেকে আসছো? জনাই বাক্সা। আচ্ছা, চ্যানেল ভিশনের পর্দায় তোমরা আবারও আসতে পেরেছো, কেমন লাগছে? ফার্স্টে হিতচেতা বলো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর তোমারও ভালো লাগছে খুব। আর হিতচেতা তো আজকে আমাদের আবৃত্তি শোনাবে, সকালে উপস্থিত হয়েছো। কি আবৃত্তি শোনাবে প্রথমে? গল্প হলো শেষ। শোনা। নমস্কার, গল্প হলো শেষ। কবি মৃণাল কান্তি দাস। হিরের পাহাড়, ক্ষীরের নদী, পান্না চুনির দেশ। এক যে রাজা, এক যে রানী, গল্প এবার শেষ। ইস, এটা কি গল্প হলো? রাজপুত্তুর কই? আমি কি আর সেই ঠাকুমা, বয়সটা 90? যায় না কুমার পক্ষীরাজে 7 সমুদ্র পার? ঢাল তলোয়ার মিউজিয়ামে হাত পা বাঁধা তার। সোনার কাঠি, রূপোর কাঠির পাট কি গেছে চুকে। 5000 ভরির সোনা বন্দি যে সিন্ধুকে। কুচ বরণা রাজকন্যার গল্প গেলাম ভুলে। দুলিয়ে বেনি যায় সে এখন ইংরাজি স্কুলে। নমস্কার। বাহ, আবারও হিতচেতা আমাদের অসাধারণ একটি আবৃত্তি উপহার দিল। আরো একটি আবৃত্তি শোনাবে তো? এবার কি শুনবো? বাহন বিভ্রাট। বাহ, শোনা। বাহন বিভ্রাট, কবি ভবানী প্রসাদ মজুমদার। সরস্বতী চড়লো হাসে, লক্ষ্মী চড়লো পেঁচায়। আরে আরে, অসুর কেন ষাঁড়ের মতন চেঁচায়? কার্তিক তার ময়ূর রেডি, গণেশ দাদা চুহা। আরে অসুর কাঁদছে কেন, করছে কেন হুহা? দুর্গা দেবীর সিংহ হাসে, হাসে শিবের ষণ্ড। আরে অসুর রেগে কি সব করবে লন্ড বন্ড? শিব বললেন, কি হয়েছে বল না রে তুই বেটা। দুর্গা বলেন, মুখে রা নেই 1 নম্বর ঠেটা। বললে অসুর, আমার কসুর, নিও না 7 কাহন। তোমাদের সব একটা করেই আছো তো বেশ বাহন। আমার বেলা লবরঙ্কা দিচ্ছ আমি ধোকা। আবারও চাই একটা বাহন, নয় কমি বোকা। শিব বললেন,
বল কাকে চাই, দিচ্ছি আমি বর। বললে অসুর আমার বাহন হোক ডাইনোসর। নমস্কার। খুব ভালো লাগলো। এবার চলে আসি অর্পিতার কাছে। অর্পিতা, কি গানে নৃত্য পরিবেশনা করে আজকে আমাদের উপহার দেবে তুমি? আজকে আমি নাচ করবো শিব তাণ্ডব। বাহ, তাহলে গল্প বরং পরে করব, আগে নাচ দেখার জন্য আর অপেক্ষা করে থাকতে পারছি না। অর্পিতা, নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। शिव शंकर हर हर शंकर जय जय शंकर दिगिरारा प्रिय तांडव शंकर प्रकट शुभंकर प्रणय भयंकर दिगिरारा शिव शिव शंकर हर हर शंकर जय जय शंकर दिगिरारा प्रिय तांडव शंकर प्रकट शुभंकर प्रणय भयंकर दिगिरारा ओम परमेश्वरा परा ओम निखिलेश्वरा हरा ओम जीवेश्वरेश्वरा कररारा ओम मंत्रेश्वरा स्वरा शिव शंकर हर हर शंकर जय जय शंकर दिगिरारा प्रिय तांडव शंकर प्रकट शुभंकर प्रणय भयंकर दिगिरारा ఆకాశలింగమై ఆవహించరా ఢమ ఢమ ఢమమని డమరుక ధ్వని సలిపి జడదని వదిలించరా శ్రీవాయులింగమై సంచరించరా అణువణువున తన తనువున నిలిచి చలనమే కలిగించరా భస్మం చేసే అసురునే అగ్నిలింగమై ప్రవికారా వరదై ముంచై జలలింగమై ఘోరా వరమై వదమై ప్రబలమౌ భూలింగమై బలమిడరా జగమే నడిపే పంచభూతలింగేశ్వర కరుణించరా శివ శివ శంకర హర హర శంకర జయ జయ శంకర దిగిరారా ప్రియ తాండవ శంకర ప్రకట శుభంకర ప్రళయ భయంకర దిగిరారా বাহ, অসাধারণ একটি নৃত্য পরিবেশনা অর্পিতা আমাদের উপহার দিল। ভীষণ ভালো লাগলো। বললাম না, এরা বয়সে খুদে হলেও প্রতিভায় কিন্তু খুদে নয়, আর তার প্রমাণ আপনারাও নিশ্চয়ই পেলেন। হিতচেতা, এত সুন্দর তো আবৃত্তি করো, আর কি শেখো এর পাশাপাশি? গান শিখি, নাচ শিখি। ওলে বাবালে। আর বড় হয়ে হিতচেতা কি হতে চায়? ডাক্তার হতে। ডাক্তার? কেন? আমার পছন্দ। তাহলে পেশেন্টকে তো ইনজেকশন দিতে হবে, সেটাও পছন্দ? তোমার ভয় লাগবে না? লাগবে না ভয়? তার মানে সাহসী। বাহ, খুব ভালো। আর অর্পিতা, বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে ডান্সার হতে চাও। বাহ, ভীষণ ভালো। যে জিনিসটার প্রতি ভালোবাসা আছে নিশ্চয়ই সেটা সফল হবে। আর আবারও জিজ্ঞাসা করবো, এই চ্যানেল ভিশনে সকালের জলসা এসে কেমন লাগলো তোমাদের? আমার খুব ভালো লেগেছে। আমারও খুবই ভালো লেগেছে। আর তোমাদের জন্য কিছু উপহার রইল। এটা অর্পিতা তোমার জন্য, হিতচেতা তোমার জন্য রইল সম্মাননা পত্র, মোমো মিয়ার তরফ থেকে রইল গিফট হাউসার। মোমো খেতে ভালো লাগে? এটা অর্পিতা তোমার জন্য, দুজনের জন্যই রইল মেডেল। এটা অর্পিতা তোমার জন্য।
আর আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য দুজনের জন্য রইল এই স্মারকটি। ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই শিল্প জগতের সাথে থেকো, পাশে থেকো। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। আমরা শিল্পী বন্ধুদের অসাধারণ পরিবেশনা দেখে নিলাম, কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছি অন্য কোনো শিল্পী বন্ধুদের নিয়ে। কেউ কোথাও যাবেন না।